কিছুদিন আগে কালী পুজো গেছে কাটাপুকুর বারোয়ারি। তা আমি বলেছিলাম এটা অন্নকট মহোৎসব, যেটা বড় করে এখানে উদযাপন করা হয় প্রতি বছরের ন্যায়। এবছর কিন্তু উদযাপন করা হচ্ছে, প্রচুর মানুষ এখানে কিন্তু বলেছে, আমরা দেখতেই পাচ্ছেন একদম প্রায় 600 থেকে 700 লোকের সিট ক্যাপাসিটি আছে এদিকে ওদিকে। এবং হচ্ছে এইটা আমি দেখাতে বলবো যে এইটা হচ্ছে মানুষের সে ঢল নেমেছে, যে মানুষের প্রসাদ গ্রহণ করছে এবং যে বাবা যে প্রসাদ এবং তার সঙ্গে এই যে মাঝে প্রসাদ এখানে যে মাঝে এসছেন ছেলেমেয়েরা উভয়ই সবাই এসছেন। আর দেখতে পাচ্ছেন বাইরে দীর্ঘক্ষণ লাইন আছে, সে লাইন যত রাত বাড়ে তত হচ্ছে এখানকার লাইনও বাড়ে তার সঙ্গে। এবং প্রচুর মানুষ এখানে আজকে এসে উপস্থিত হন এই মায়ের প্রসাদের জন্য। তা আমি এখানে দেখতেই পাচ্ছি, আমি একটু কথা বলবো। আমার নামটা মল্লিকা। আচ্ছা, কোথেকে এসছেন? আমি এই দাসনামটা। মায়ের প্রসাদ কেমন লাগে? খুব ভালো লাগে বলেই তো আসি। প্রতি বছর আসছে? প্রতি বছর 2 বছর আসছি। 2 বছর আসছে। ধন্যবাদ। দেখতেই পেলেন যে এখানে 2 বছর আসছেন উনি এবং প্রসাদে এখানে মায়ের জন্য আসেন প্রতি বছর নেয়, এবছরে এসছেন। আমি আরও একজন বয়স্ক এই কথা বলবো। আপনার নামটা? পারুল্লায়। কোথেকে এসছে? এই কদমতলা থেকে। কমটাতে প্রতি বছর আসেন? হ্যাঁ। কেমন লাগে মায়ের প্রসাদ? ভালো। ভালো লাগে, অনেক ধন্যবাদ। আমরা দেখতেই পাচ্ছেন এবং এর সঙ্গে এটা হচ্ছে যে লাইন, তার সঙ্গে এই যে ব্যবস্থা, এই যে লাইনের ব্যবস্থা আছে, এই যে পুরো লম্বা লাইন দেখতেই পাচ্ছেন যে ছেলেদের লাইন আলাদা এবং মেয়েদের লাইন আলাদা, পিছন দিকে একটা ব্যবস্থা। এবং ভলেন্টিয়ার এখানে যারা আছে ভলেন্টিয়ারকেও প্রচুর কিন্তু এখানে উপস্থিত আছেন তার সঙ্গে। এবং এখানে ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা লাইন আছে, যাতে কোনো ঝামেলা বা কোনো রকম ঝঞ্ঝট না সৃষ্টি হয়। এখানে যত রাত বাড়ে তত কিন্তু লাইন বাড়ে এখানকার মানুষের। এবং এখানকার এই হাওড়ার মধ্যে এই কাটাপুকুর বারোয়ারি কিন্তু বিখ্যাত পুজো এবং বিখ্যাত মায়ের প্রসাদ অন্নকূট হয়। এবং এখানে আমি যে এখানে যে রান্নার যে ব্যবস্থা সেখানটা আমি আপনাকে দেখিয়ে দেবো আপনার এক করে। লাল লাল হাত লাগা ভাই, লাল লাল হাত লাগা ভাই, হাত লাগা হাত লাগা। এখানে যে মায়ের যে এত যে মানুষের যে অ্যারেঞ্জ 5 থেকে 6 হাজার সেই যে ভাড়ার ঘর দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মায়ের প্রসাদের ব্যবস্থা রাখা আছে এবং এখানেতে কিন্তু সুন্দরভাবে সেটা পরিবেশন করে দেওয়া হচ্ছে মানুষকে পাওয়ার জন্য। এবং এখানকার যা আছে আমি দেখিয়ে দেবো, এখানে যে আলুর দম এবং পোলাও, আলু ভাজা, এখানে সব রকমের ব্যবস্থা আছে, মিক্স ভেজ থেকে আরম্ভ করে চাটনি, এখানে যত সম্ভব হয় করে। এবং এবারে আমি তো কথা বললাম দাদার সঙ্গে। হ্যাঁ দাদা, এখানে যে মায়ের যে প্রসাদ কত মানুষের অ্যারেঞ্জ আজকে? 3-3.5 হাজার লোকের। 3-3.5 মানে মোটামুটি রাত বাড়ে আপনার তো ভিড়ও তেমন বাড়ে, কী করে এতটা মানে করেন? যতক্ষণ মায়ের আশীর্বাদ থাকে ততক্ষণ আমরা চালিয়ে যাই, সবাইকেই আশা করি প্রসাদ দিই আমরা। আচ্ছা, এই যে লাইনের যে ব্যবস্থা এবং বসার ক্যাপাসিটি, কত মানুষের বসার ক্যাপাসিটি এবারে আছে 100, এটা জেনে বলতে হবে, 120 মতন আছে। আমরা দেখতে পেলে এখানে প্রচুর বসার ক্যাপাসিটি এবং যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটাও আপনাকে আমি একটু দেখিয়ে দেবো। আপনাকে যেটা বললাম যে আমি দেখিয়ে দেবো, এখানে কিন্তু মানুষের যে অ্যারেঞ্জ, যেটা রান্নাঘর ভাড়ার বলা হয়, সে ভাড়ারে কিন্তু এখানে কিন্তু অনবরত রান্না চলছে। যতক্ষণ না লোক শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু এখানে রান্না চলতেই থাকবে। এবং এখানেতে কিন্তু এত লোকের যে প্রসাদের যে ব্যবস্থা, এখান থেকে কিন্তু ব্যবস্থা করা হচ্ছে, এই যে এত সুন্দর ব্যবস্থা এত লোকে। এবং এখানে যে এই যে ওই যে দেখিয়ে যাচ্ছেন যে পোলাও ওখানে রান্না হচ্ছে, এখানে আলুর দমের জন্য আলু কাটা আছে। এবং এরা প্রায় কালকে রাত থেকে এগুলো সব কিন্তু কাটাকুটি চলে এত মানুষের অ্যারেঞ্জের জন্য। যেখানে বসার যে ক্যাপাসিটি আছে, সে ক্যাপাসিটিটাকেও 2টো জোন ভাগ করা হয়েছে। যে দোকানের জোন হচ্ছে একটা, ওই দিক থেকে যে আপনাকে দেখালাম ওই জোনটাকে কিন্তু খাবারের ব্যবস্থা, মানে মানুষের খাবার দেওয়ার জন্য। এবং এখানে একটা স্টক করা হয়েছে, এখানে এদিকের যে লোকগুলো আছে সেই লোকগুলো কিন্তু খাবারে কিন্তু এখান থেকে ব্যবস্থা, যেহেতু এতটা বড় এরিয়া নিয়ে বসার ব্যবস্থা, তাই জন্য কিন্তু জোনগুলো ভাগ আছে, গ্রুপ এ গ্রুপ বি বলে এই জোনগুলো। আর এখানে দেখতেই পাচ্ছেন যে মহিলারা এখানে কিন্তু কাজ করছেন সুন্দরভাবে এবং তারা কিন্তু এখানে কচুরির জন্য মনে হয় এগুলো করছেন। এগুলো আমি তো কথা বলবো, দিদি এগুলো কচুরি হবে নাকি কী হবে এগুলো? হবে। আচ্ছা, কতক্ষণ ধরে তোমরা কাজ করছো? আচ্ছা, আমি একটু কথা বলে নেবো। এখানে কখন থেকে কাজ করছো? কাল 4টে থেকে। কাল 4টে থেকে কাজ করে যাচ্ছ, এখন পর্যন্ত কটা পর্যন্ত করতে হবে? এখন ওই 2টো পর্যন্ত, রাত্রি 2টো পর্যন্ত কাজ করে যেতে হবে। আপনারা দেখতেই পেলে এত মানুষের যে অ্যারেঞ্জ, কালকে 4টে থেকে চালু করেছে, এখনও পর্যন্ত রাত্রি 2টো পর্যন্ত কিন্তু এখনও কিন্তু চলবে। এখন সন্ধ্যে সবে 7টা বাজে। তা এত মানুষের অ্যারেঞ্জ কিন্তু করতে গেলে এই ব্যবস্থাই করতে হয়। আসুন এখানে যা যা আরও হচ্ছে অনুষ্ঠান সেগুলো আপনাকে করে একবার দেখিয়ে দিই। 7 দিন ধরে চলে এসেছে, কি বলবেন আজকের দিনটা? মায়ের পুজো তো বিগত কয়েকদিন আগেই হয়ে গেছে।
আমি খুব ছোটোবেলা থেকেই, আমি যেহেতু কাছাকাছি এলাকার বাসিন্দা, ইসাপুর শিয়ালডাঙ্গায় আমি থাকি, আর এই পুজোর সঙ্গে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত বলতে কমিটির সঙ্গে না, এই পুজোর সঙ্গে আমি আসি পুজোয়, প্রতি বছর পুজোয় দিই। এবং এই মা খুব জাগ্রত, সকলের মনস্কামনা পূর্ণ করে। এবং এই যে অন্নকূট, হাজার হাজার লোক এই অন্নকূটে অংশগ্রহণ করে, এই জন্য আমি এই যে কমিটি আছে কাঁটাপুকুর বারোয়ারি কমিটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি এখানে আসতে পেরেছি, সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। খুব ভালো লাগছে আমার, এত মানুষের আগমন, এত মানুষ প্রসাদ গ্রহণ করছে। সেই জন্য আবার আমি সমস্ত এই কাঁটাপুকুর এলাকাবাসীকে অনেক ধন্যবাদ জানাই, যারা এই অনুষ্ঠানটা করার জন্যে এই কমিটিকে সাহায্য করেছেন। এবং এই উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই, যারা উদ্যোগ নিয়ে এই মহান কাজ করে চলেছেন। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট কথা শেষ করছি। একদম একদম সঞ্জয় মাঝি। পুকুর বারোয়ারির যে অন্নকূট মহোৎসব চলছে প্রতি বছরের ন্যায়, তাই এখানকার যারা আছেন কর্তৃপক্ষ, তাদের সঙ্গে তো কথা বলে নেবো। আপনার নামটা? আমার নাম বিশ্বজিৎ ঘোষ। আজকে যে মায়ের যে অন্নকূট এবং 7 দিন ব্যাপী মায়ের পুজো হয়েছে, এই অন্নকূটে কত মানুষের ব্যবস্থা আছে? এখানে আমাদের 6,000, প্রায় 6,000 লোক খায়, প্রায় 6,000 লোক খায়। এই যে বসার যে ক্যাপাসিটি, কত জনের বসার ক্যাপাসিটি? আমরা এখানে 400, 450 লোকের অ্যাট এ টাইম আমরা খাওয়াই। প্লাস আমাদের সেবা ভবনে কিছু সিট আমাদের 50টা আছে, ধরুন 500, 550 আমাদের একটা টিপে আমরা খাওয়াই। আজকে যে অন্নকূট যে উৎসব, মায়ের কী কী ভোগ হয়েছে? মায়ের ভোগ হয়েছে খিচুড়ি, আলু ভাজা, তারপরে পোলাও, পনির, মিষ্টি, আলুর দম, চাটনি, পাঁপড়, তারপরে পান্তুয়া, পায়েস, এইসব মায়ের হয়েছে। এখানে এলাকার মানুষের জন্য এই ভোগ, এই বাইরে থেকে এলো তারও? আমাদের সারা হাওড়াবাসীকেই আমাদের আমন্ত্রণ থাকে, যে আসে সে এখানে খান। আমাদের পার্টিকুলার এলাকার লোক তো আসেনি, দূর দূর আমাদের লোকের পুজো দিতেও আসেন, অন্য কোটেও আসেন। আমাদের দ্বার সবার জন্য খোলা। এবারে গ্যাসের কোনো সমস্যা? গ্যাসের সমস্যা আমাদের একটু হয়েছিল। আমাদের ভলেন্টিয়াররা নিজেদের বাড়ির গ্যাস এনে দিয়েছে, তাদের রান্নাঘরকে মেরে আমাদের দিয়েছে। আমরা খুব কষ্ট করে গ্যাসের সমস্যা খুব ছিল আমাদের। ধরুন গোটা 20 গ্যাস লাগে, সব আমাদের মেম্বাররা নিজেদের ঘর থেকে কেটে এনে দিয়েছে, যার জন্য আমাদের ম্যানেজ হয়ে গেছে। এলাকাবাসী সহযোগিতা, এইতে সম্পাদক অত্যন্ত নিষ্ঠা করে এই অনুষ্ঠানটা চালিয়ে আসছে। আর আমাদের উৎসব কমিটির সেক্রেটারি, আমাদের বিশিষ্ট কর্মী। আমি একটু কথা বলবো। দাদা, আজকে এই যে অন্নকূট মহোৎসব দিনে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা তো এটা প্রতি বছর এরকম করে যাই, আমাদের এইটা উৎসবটাই সবথেকে বড় উৎসব। আমরা এই উৎসবটা এই সময় আমরা পালন করেই যাচ্ছি এবং করেও যাব। এই বলে ধন্যবাদ। তার সঙ্গে একটু কথা বলবো। দাদা, আজকে অন্নকূট মহোৎসব এবং আবার আরেকটা বছরে অপেক্ষা করতে হবে আগামী দিনের জন্য, কি বলবেন? আমাদের এইটা আমরা এরপরে আমরা বস্ত্র বিতরণ করব, আবার যাত্রা অনুষ্ঠান আছে আমাদের, মানে পরের সপ্তাহ, আবার তার আগেই একটা ফলারানি অমাবস্যা পুজো পড়ে গেছে। আমাদের ওখানে উৎসব এখন 10 দিন মতো চলবে। আর আমাদের এই মা খুব জাগ্রত, আমাদের গ্যাসের প্রবলেম, কোনো কিছু প্রবলেম হয় না। মায়ের কৃপায় আমরা সব কাজেতেই আমরা সাফল্যমণ্ডিত হই। আমাদের ছেলেরা মানে প্রচণ্ড পরিশ্রম করে এই কাজ সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করে। প্রত্যেক ভলেন্টিয়ার সদস্যরা সবাই আপ্রাণ চেষ্টা করে এই কাজটা সাফল্যমণ্ডিত করে। আমাদের 365 দিন আমাদের এখানে পুজো হয়, 365 প্রত্যেক অবস্থায় আমাদের পুজো হয়। এবং সব সেদিনই অন্নকূটে এই ভোগ বিতরণ হয়। আমাদের খিচুড়ি, পায়েস যখন যা হয় সেটা আমরা করি একদম অমাবস্যাতে, চিরকাল আমাদের চলে। দিদি কিছু এই কাঁটাপুকুর মন্দির যে আছে, এই মন্দিরটা প্রায় 400 বছরের
মানে মন্দির, মায়ের পুজো হচ্ছে প্রায় 400 বছরের পুজো। এই পুজো একটা ছোট্ট জায়গা থেকে আজকে এই বিশাল আকার ধারণ করেছে। এখানে আগে ধান ক্ষেত ছিল, আমরা শুনে এসেছি, এবং এই মা খুব জাগ্রত। আমাদের সেবা ভবনের যে পুকুর আছে ওইখান থেকে মায়ের উৎপত্তি হয়েছে, ওখান থেকেই উনি উঠেছেন। মায়ের এইখানে বেদিতে, মূল বেদি, এই বেদিতেই মায়ের 400 বছর ধরে পুজো পাঠ চলছে। এই পুজোকে ঘিরেই ধরুন আমাদের শুধু হাওড়া না, হাওড়ার বাইরের মানুষরাও উৎসাহ, তারা খবর নেয় যে কখন এই মায়ের পুজো হবে, সবাই সমাগম করবে। আমাদের এই পুজো ছাড়াও আমাদের শোষালোয়ার কাছে এখানে যেমন স্বাস্থ্য ভবন চলছে, সেই স্বাস্থ্য ভবনে টোটালি বিনা পয়সায় মানে হোমিওপ্যাথি পরিষেবা চলে, সুইমিং চলে, যেখানে স্পেশাল চাইল্ড বাচ্চারা এখানে করে। এছাড়া আমাদের সারা বছর ধরে প্রোগ্রাম চলে, যে প্রোগ্রামের মধ্যে আছে আমাদের বস্ত্র বিতরণ। এমনকি আমরা ধরুন মানে আমাদের কোন জায়গায় গেছিলাম, সুন্দরবন পর্যন্ত আমরা গিয়েছি, ওখানে বস্ত্র দিয়ে এসেছি, খাদ্য সামগ্রী দিয়েছি। আমাদের পুজোর সাথে সাথে আমরা সোশ্যাল ওয়ার্কও করে, এবং সকলের সহযোগিতা, শুধু আমাদের নয়, এলাকাবাসী এবং দূর দূরে যেসব ভক্তগণ আছে তাদের সকলের সহযোগিতায় এই কর্মকাণ্ড আজ এখানে পৌঁছেছে। ধন্যবাদ। আমার নাম রিনা হালদার, আমি মন্দিরের সদস্য। ছবিটা ভালো করে তোলো, এই ছবিটা ভালো করে তোলো। উঠেছে বিরাট উদ্ভিদ ঘোষ মহাশয় এখানে এসেছেন, কাটাবুকে দাস কথা বলবো। দাদা, আজকে এখানে এসে মায়ের আসলে অন্নকূট কি বলবেন? দেখুন, সবার যে এই জমায়েত, সবার যে একসঙ্গে হওয়া, সবাই মিলে যে প্রসাদ ভাগ করে নেওয়া, তার মধ্যে যে আনন্দ রয়েছে, এটা আমাদের পরম্পরা, আমাদের সংস্কৃতি। মায়ের সামনে, মায়ের মন্দিরে একদম প্রথমেই এখানে পুজো দিয়ে গেছিলাম। তারপর এই অঞ্চলের মানুষ, আমাদের পাঠশালার মোড়ে যত মানুষ রয়েছেন, আশপাশে যত মানুষ রয়েছেন, তাদের সামনে আবার আসতে পারার সুযোগ তারাই করে দিলেন, এবার বিধায়ক হিসাবে একটা দায়িত্ব দিয়ে। তো ফলত মানুষের সঙ্গে দেখা হওয়া, তাদের থেকে সমস্যাগুলো জানা, তাদের মধ্যে থাকা, এটাই খুব স্বাভাবিক একটা আনন্দ। তবে দায়িত্বটা অনেক অনেক বেশি, সেই বিশ্বাসটাই মানুষ তুলে দিয়েছেন হাতে।